তো দেখো এই যে কাঠের এটা 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 আর এটা মিলে এগুলো হলো কাঠ, এগুলো কাঠ, এই কাঠের সাথে কাঠ কাঠকে আমরা বলতে ফ্রেম, এই ফ্রেমের ভিতরে ওয়্যারগুলো এভাবে থাকে আর কি। হ্যাঁ, পুরো যন্ত্রটাকে বলতেছি আমরা রিট। হ্যাঁ, রিট কী করে, ওই ওয়েবটিয়ান, এই ওয়েবটিয়ানগুলোকে ধাক্কা দেয়, ওই ওয়েবটিয়ানগুলোকে ধাক্কা দিয়ে একটা ওয়েবটিয়ানকে আরেকটা এই ওয়েবটিয়ানের সাথে লেগে দেয়, মানে পাশাপাশি লেগে দেয় আর কি। হ্যাঁ, ধাক্কা দেয়, রিটটা ধাক্কা দেয়। তো যদি তুমি দেখো একটু ভিডিওতে, হ্যাঁ এই দেখো, এই দেখছো এই যে রিড। হ্যাঁ, এই দেখো এই সামনে দিয়ে কী করলো, এই যে এই শাটেলটা সামনে দিয়ে একটা মানে সামনে দিয়ে ওয়ারপিয়ানকে ফেলে দিয়ে গেলো। এই যে মনে করো ওয়ারপিয়ানকে ফেলে দিয়ে গেল, ফেলে দেওয়ার পরে আমার এই যে এই রিডটা এদিকে ধাক্কা দিবে, রিডটা এদিকে ধাক্কা দিবে আর কি, ওই ওয়ারপিয়ানকে ধাক্কা দিয়ে এগুলোর সাথে লেগে দিবে, মানে একদম চেপে দিবে, ও এফটিয়ানকে এরকম চেপে দিবে। এই চেপে দেওয়ার কারণে কিন্তু এদিকে কি ফ্যাব্রিকটা তৈরি হচ্ছে, দেখছো? হ্যাঁ, খেয়াল করো, এই দেখো। হ্যাঁ, রিডের সামনে দিয়ে কিন্তু চলে যায়, রিডের সামনে দিয়ে এই শাটেলটা ওয়েবটিয়ান ফেলে দিয়ে যায়, ফেলে দেওয়ার পরে এই হলো চাপ দেয় এই ওই তোমার কি এটা, হ্যাঁ এই রিডটা এদিকে চাপ দেয়, দিয়ে যে ফ্যাব্রিকের সাথে মানে চাপ দেয়, দেওয়ার ফলেই তো আমার ফ্যাব্রিকটা তৈরি হয়। হ্যাঁ, এই দেখো এখানে কিন্তু ফ্যাব্রিক তৈরি হয়েছে, এই তো। এখন কথা হলো, তুমি তার মানে কী দেখলা, যে দেখলা যে তোমারই, হ্যাঁ এই তোমার ওই শাটেলটা কি একবার এখান থেকে বাম থেকে ডানে যাচ্ছে, আবার ডান থেকে বামে আসে, ওই কাজটা কে করে? হ্যাঁ, এই কাজটা করে হলো তোমার পিকার। হ্যাঁ, ওই যে কাজটা কে করে, ওই কাজটা করে হলো পিকার। হ্যাঁ, দেখো পিকার জিনিসটা কি? হ্যাঁ, দেখো এই যে এটা হলো কাঠের তৈরি সব, এটা হলো পিকার, আর এটা হলো তোমার পিকিং স্টিক। স্টিক মানে লাঠি, লাঠির মতো, আর এটা হলো তোমার পিকার। হ্যাঁ, এই পিকারটা কী হয়, এই এই পিকারটা হলো তোমার এই পিকিং স্টিকের মাথার উপর থাকে। হ্যাঁ, এইভাবে থাকে, এই যে অ্যারেঞ্জমেন্টটা দেখে। হ্যাঁ, এই যে পিকারটা থাকে মাথার উপরে। হ্যাঁ, পিকারটা থাকে এরকম উপরে, আর এই এই পিকিংটা এখানে। হ্যাঁ, পিকিং স্টিকটা এখানে। হ্যাঁ, এই পিকার আর পিকিং স্টিক এই দুইটাকে একত্রে আমরা বলতেছি পিকিং অ্যারেঞ্জমেন্ট। পিকিং অ্যারেঞ্জমেন্ট এটা কিন্তু কাজে লাগবে। হ্যাঁ, এই পিকারটা কী করে, এই পিকারটা হলো শাটেলকে এরকম ধাক্কা মারে, মানে একটা মেশিনের নাম বলি। হ্যাঁ, একটা মেশিন মনে করো, মেশিনের দুই পাশে থাকে দুইটা এরকম দুই পাশে দুইটা এই পিকিং অ্যারেঞ্জমেন্ট থাকে, দুই পাশে দুইটা পিকিং অ্যারেঞ্জমেন্ট থাকে। একবার এই সাইড থেকে পিকারটা ধাক্কা দেয় শাটেলকে, ফলে শাটেলটা এই সাইডে আসে, আবার এই সাইডের পিকিং অ্যারেঞ্জমেন্টের পিকারটা কী করে, শাটেলকে এদিকে ধাক্কা দেয়, ফলে শাটেলটা এদিক থেকে এদিকে আসে। এই কারণে একবার শাটেলটা এদিকে যায়, আবার শাটেলটা এদিকে আসে। হ্যাঁ, এইভাবে শাটেলটা চলাচল করে। তাহলে শাটেলকে এক সাইড থেকে শাটেলকে ধাক্কা দেয় কি পিকারের কাজ হলো শাটেলকে ধাক্কা দেওয়া, আর স্টিকটার কাজ কি, পিকিং স্টিকটা মূলত পিকারকে ধরে রাখে আর কি, মানে এই তো। এখন এই দেখো আমি বুঝাইছি, দেখো এখন কিন্তু কেউ কাউ ধাক্কা দেয় নাই, মানে এই পিকিং অ্যারেঞ্জমেন্টটা কিন্তু, মানে পিকিং অ্যারেঞ্জমেন্ট বলতে পিকারটা কিন্তু শাটেলকে ধাক্কা দেয় না, এখানে এদিকে ধাক্কা দিল, এদিকে ধাক্কা দিল, এদিকে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার কারণে শাটেলটা দেখো এই যে একটু হলেও এখান থেকে মনে করো এখান থেকে এই দূরে আসছে, মানে 5 মিটার দূরে আসছে। হ্যাঁ, এই তো। এখন দেখো তাহলে পিকিং, হ্যাঁ পিকিং দুই প্রকার, একটা তার মানে কি ওয়ারপিয়ানের ভিতর দিয়ে ওয়েবটিয়ানকে প্রবেশ করানো, অর্থাৎ ওয়েবটিয়ানকে ওয়ারপিয়ানের ভিতর দিয়ে ওয়েবটিয়ানকে ইনসার্ট করার প্রক্রিয়াটাকে আমরা বলতেছি পিকিং। এখন দেখো পিকিং দুই প্রকার, একটা আন্ডার পিকিং, একটা ওভার পিকিং। তো আন্ডার পিকিং কখন বলবো, যখন পিকিং অ্যারেঞ্জমেন্টটা কী থাকে, শাটেল বক্সের নিচে থাকে, শাটেল বক্সের নিচে থাকে। হ্যাঁ, শাটেল বক্স কি, হ্যাঁ যেখানে শাটেলটা অবস্থান করে, আমি পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি। হ্যাঁ, তাকে আমরা বলতেছি শাটেল বক্স। এই দেখো খেয়াল করো, দেখতেছো না এই যে কাঠের এখানে ফাঁকা জায়গা দেখতেছো না, কালো কালো ফাঁকা জায়গার ভিতরে শাটেলটা থাকে। হ্যাঁ, এর এখানে শাটেলটা থাকে, আর দেখছো এই যে শাটেলটা এখানে থাকে, আর এই যে দেখছো এই পিকারটা কী করে, এদিকে ধাক্কা দেয় শাটেলকে। হ্যাঁ, তো শাটেল বক্সের নিচে যখন তোমার কি থাকে, যখন পিকিং অ্যারেঞ্জমেন্ট কী হয় শাটেল বক্সের নিচে থাকে, তখন তাকে আন্ডার পিকিং বলি, আর পিকিং অ্যারেঞ্জমেন্ট যখন শাটেল বক্সের উপরে থাকে তখন তাকে আমরা ওভার পিকিং বলি। আমাদের ল্যাবে কিন্তু আন্ডার পিকিংটা ইউজ হয়, পরে দেখাচ্ছি আমি।